বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজেরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। তো করোনার এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস আয়োজনকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি আজ তোমাদের 4th ইয়ারের কোর্স মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব: ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার ইনভার্স সাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার ইনভার্স কোসাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কিত প্রবলেম সলিউশন এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো প্রথমে আমরা ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের সংজ্ঞাটা দিই। তাহলে এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার সাইন ট্রান্সফর্মকে আমরা 0 to L ব্যবধিতে এফ এস এন সমান 0 to L এফ অফ এক্স সাইন এন পাই এক্স ভাগ এল ডিএক্স দ্বারা সংজ্ঞায়িত করব। তারপর আছে ইনভার্স ফুরিয়ার ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। যদি এফ এস এন সমান 0 to L এফ অফ এক্স সাইন এন পাই এক্স ভাগ এল ডিএক্স হয়, তাহলে এফ অফ এক্স সমান মাইনাস এফ অফ এক্স সমান 2 বাই এল n equal to 1 to infinity f s n sin n pi x ভাগ l কে বলা হবে ইনভার্স ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এস এন। ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম এফ অফ এক্স এর ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে আমরা 0 to L ব্যবধিতে এফ সি এন 0 to L এফ অফ এক্স cos n pi x ভাগ l dx দ্বারা সংজ্ঞায়িত করব। ইনভার্স ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম FCN সমান 0 to L f of x cos n pi x ভাগ l dx হলে f of x সমান 1 by L FC0 plus 2 by L summation n equal to 1 to infinity FCN cos n pi x ভাগ l দ্বারা আমরা ইনভার্স ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মকে সংজ্ঞায়িত করব। তাহলে ইনভার্সের সময় সাইন আর কোসাইনের পার্থক্যটা কি? f of x সমান 2 by L দ্বারাই n equal to 1 to infinity fs n sin n pi x ভাগ l, কিন্তু ইনভার্স ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের বেলা f of x সমান 1 by L fc0 2 by L n into 1 to infinity fcn cos n pi x ভাগ l দ্বারা আমরা সংজ্ঞায়িত করতে হবে। এখানে 1 by L fc0 এই অংশটুক বেশি হবে। একটা গুরুত্বপূর্ণ নোট দেখো, যে যদি আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করার সময় u0t ult এই কন্ডিশন থাকে, তাহলে আমরা ফুরিয়ার ফাইনাইট সাইন ট্রান্সফর্ম ব্যবহার করব। আর যদি ux0 অর্থাৎ u কে x এর সাপেক্ষে ডিফারেন্স করার পর ux0t uxlt থাকে, তাহলে ফাইনাইট কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করব বাউন্ডারি ভ্যালু প্রবলেম সলভ করার সময়। একটা প্রবলেম দেখি আমরা। ফাইন্ড ফাইনাইট ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স সমান 2x যখন 0 less than x less than 4। তাহলে এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x 0 less than x less than 4, তার মানে এলটা হলো 4। ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এফ এস এন সমান 0 to 4 এফ অফ এক্স সাইন n pi x ভাগ 4 সমান 0 to 4 2x এফ অফ এক্স 2x সাইন n pi x ভাগ 4 dx। তাহলে এফ এস এন সমান, এটা আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে 2টা একদম বাইরে রাখি, x sin n pi x ভাগ 4 এর ইন্টিগ্রেশন মাইনাস cos n pi x ভাগ 4 x এর সহগ n বাই 4 দ্বারা ভাগ করলে 4 বাই n পাই মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস cos n pi x ভাগ 4 এর ইন্টিগ্রেশন মাইনাস sin n pi x ভাগ 4 আবারও x এর সহগ n বাই 4 দ্বারা ভাগ করার কারণে এখানে আসবে 16 বাই n pi স্কয়ার 0 to 4 সীমা। এখন যদি আমরা 4 ব্যবহার করি তাহলে এটা sin n pi 0 হয়ে যাবে, আর 0 ব্যবহার করে তাহলেও 0, তার মানে এই অংশ আমাদের থাকবেই না। এখানে যদি 4 ব্যবহার করি তাহলে 16, তাহলে আমরা পাবো 16
মাইনাস 16 cos n পাই ডিভাইডেড n পাই, আর যদি 0 ব্যবহার করি এই অংশটা x থাকার কারণে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পেলাম মাইনাস 32/n পাই cos n পাই এর মান -1/n। এটাই হলো আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এখন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করব। FCN সমান 0 to 4 f of x cos n pi x ভাগ 4 সমান 0 to 4 2x, f of x টা বসাই দিই, f of x সমান 2x cos n pi x ভাগ 4 dx। তাহলে FCN সমান 2, আগের মতো x এর কে ডিফারেন্সিয়েশন ধরবো, cos n pi x কে ইন্টিগ্রেশন ধরলে sin n pi x ভাগ 4 মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1 sin n pi x ভাগ 4 এর ইন্টিগ্রেশন মাইনাস cos n pi x ভাগ 4, আবারও x এর সহগ n pi ভাগ 4 দ্বারা ভাগ করে দিলে 16 ডিভাইডেড n pi স্কয়ার। তাহলে FCN সমান 2, যদি আমরা 4 বসাই দিই sin n pi এর জন্য 0, আচ্ছা, আর যদি আমরা 0 বসাই এখানে তাতেও 0। এখন যদি এখানে 4 বসাই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16/n pi হোল স্কয়ার cos n pi থেকে যাবে, আর 0 বসাইলে এখানে 1 হয়ে যাবে একটু, তাহলে 16 ডিভাইডেড n pi স্কয়ার। তাহলে আমরা পেলাম সর্বশেষ 16 কমন নিলে n pi বাই 2 হোল স্কয়ার কমন নিলে মাইনাস cos n pi লিখবো -1 টু দি পাওয়ার n -1। এরপরে আমরা একটা প্রবলেম দেখি। ফাইন্ড দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ f of x সমান x যখন 0 লেস দেন ইকুয়াল টু s লেস দেন ইকুয়াল টু পাই বাই 2 পাই মাইনাস x যখন পাই বাই 2 লেস দেন ইকুয়াল x লেস দেন পাই। তাহলে দেওয়া আছে f of x এই ফাংশনটা। তাহলে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম of f of x, fsn সমান 0 to pi f of x sin nx dx। তাহলে fsn সমান 0 to, আমরা সীমার আগে ভেঙে দেব, 0 to pi by 2 f of x sin nx dx প্লাস pi by 2 থেকে pi f of x sin nx dx সমান 0 to pi by 2। এই ক্ষেত্রে f of x মানে x sin nx dx, আর pi by 2 থেকে pi সীমার সময় f of x মানে pi minus x sin nx dx। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো x কে আমরা ডিফারেন্সিয়েশন ধরবো, sin nx এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx ভাগ n মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1, আবার মাইনাস cos nx ভাগ n এর ইন্টিগ্রেশন হবে মাইনাস sin nx ভাগ আরেকটা n, তাহলে n স্কয়ার। ঠিক তেমনি এখানে পাই মাইনাস x কে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ধরবো, তাহলে পাবো পাই মাইনাস x sin nx এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx ভাগ n মাইনাস, এখন পাই মাইনাস x এর ডিফারেন্সিয়েশনটা করলে পাওয়া যাবে -1, আর মাইনাস cos nx বাই n কে যদি আবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস sin nx ভাগ আরেকটা n আসছে ভাগ হবে n স্কয়ার পাই বাই 2। তাহলে fsn সমান x minus cos nx by n minus sin nx by n square 0 to pi by 2 pi minus x minus cos nx by n minus -1 minus sin nx by n square pi থেকে pi by 2 থেকে pi। তাহলে fsn সমান আমরা এখানে পাবো minus pi by 2n minus pi by 2n cos n pi by 2, আর এখানে পাবো দুটো মাইনাসে প্লাস 1 ভাগ n স্কয়ার sin n pi by 2। যখন 0 বসাবো এটা থেকে যাবে এটা 0 বা sin 0 জন্য 0, কাজে 0 জন্য এই ভ্যালুটা সবই শূন্য। আর এখানে যখন আমরা পাই বসাবো তাহলে পাই বসানো মাত্র এটা 0 হয়ে যাবে, আর যখন পাই বাই 2 বসাবো তাহলে 3 মাইনাস আর লোয়ার লিমিটের জন্য আরেকটা মাইনাস, তাহলে আমরা পাবো এখানে পাই বাই 2n cos n pi by 2, আচ্ছা, প্লাস এখানে প্লাস 1 বাই n স্কয়ার sin n pi by 2। তো এখানে পাই থেকে x মানে পাই বাই 2 বাদ দিলে পাই বাই 2 থাকে, এই কারণে পাই বাই 2n আর cos n pi by 2। এখন আমরা দেখি যে পাই বাই 2n cos n pi by 2 এই দুটো আমাদের বাদ যাবে, 1 বাই n স্কয়ার sin n pi 1 বাই n স্কয়ার sin n pi by 2 দুটো আমরা যোগ করে দিলে
পাবো 2/n² sin n π/2। এটাই হলো আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। আরেকটা প্রবলেম আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেখবো এবার। এই প্রবলেম কিন্তু লেন্দি হবে। del u del t সমান del স্কয়ার u del x², যখন ux0t সমান ux60 0, তাহলে u0t এবং ux60 এর মান 0, ux0 এর মান 2x, 0 less than x less than 6, তার মানে l এর জন্য কাজ করবে 60 greater than 0। তাহলে del u del t সমান del স্কয়ার u del x², ux0t আমরা তুলে নিলাম অঙ্কটা, ux60 সমান 0, ux0 সমান 2x, 0 less than x less than 6 greater than 0। তাহলে প্রথমে আমাদের del u del t সমান del স্কয়ার u del x², এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। আমরা এখন ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করব। কেন কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করব? কারণ এই যেখানে ux0t ux60 দেওয়া আছে, এই কন্ডিশন দেওয়া থাকলে আমরা সাধারণতই ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করি। 0 to 6 আমরা যদি এখন উভয় পাশে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ব্যবহার করি, 0 to 6 del u del t cos n pi x ভাগ 6 dx সমান 0 to 6 del স্কয়ার u del x² cos n pi x ভাগ 6 dx। আমরা পরবর্তী হিসাবে যাই। তাহলে ধরি v equal to v nt সমান 0 to 6 uxt cos n pi x ভাগ 6 dx। এই uxt আমাদের সমাধান অ্যাকচুয়ালি। তাহলে v equal to v nt, v মানে হলো n আর t এর একটি ফাংশন, 0 to 6 uxt cos n pi x ভাগ 6 dx। তাহলে যদি আমরা এখন t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, del v del t সমান 0 to 6 del u del t cos n pi x ভাগ 6, যেহেতু এখানে শুধু t আছে, এখানে t নাই, কাজে এই অংশে ডিফারেন্সিয়েশন আসবে না, সমান 0 to 6 এখন del u del t cos n pi x ভাগ 6, del u del t মানে দেওয়া ছিল del স্কয়ার u del x², এটা আমরা বসাই দিলাম, 2 নম্বরে রাখা আছে ওইটা, cos n pi x ভাগ 6 dx। তাহলে del v del t সমান, এখন আমরা ইন্টিগ্রেশন করব এই অংশকে ইন্টিগ্রেশন আর এই অংশকে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন cos n pi x ভাগ 6 থেকে গেল del স্কয়ার u del x এর দুইবার ডিফারেন্সিয়েশন, তাকে যদি একবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে del u del x পাবো মাইনাস অ্যাকচুয়ালি, তারপরে n pi বাই 6 0 to 6 del u del x, এটাকে ইন্টিগ্রেশন ধরছি, আর এটাকে যখন ডিফারেন্সিয়েশন ধরছি তাহলে মাইনাস সাইন cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন n pi x ভাগ 6 dx। এই মাইনাস আর সামনের মাইনাস আমরা প্লাস লিখে দিছি, সমান যখন আমরা 6 t এর x এর সীমা 6, del u del x, এটাকে আমরা লিখি u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এজন্য ux xt ছিল সেখানে আমরা 6t cos, তখন এখানে আমরা 6 বসাবো cos n pi। এখন যখন 0 বসাবো এখানে, তাহলে এটা ux 0t আর cos n pi মানে 1, এজন্য 1 প্লাস n pi বাই 6, n pi বাই 6 আমরা রেখে দিলাম। এটা del u del x কে যদি আবারও ইন্টিগ্রেশন করা যায় তাহলে uxt আর sin n pi x ভাগ 6 এর ডিফারেন্সিয়েশন আকারে রেখে দিলাম 0 to 6, তারপরে sin n pi x ভাগ 6 এর আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো cos n pi বাই n pi x ভাগ 6 সহগ n pi বাই 6 দ্বারা ভাগ করলে n স্কয়ার pi স্কয়ার বাই 36, 0 to 6 আর uxt পাওয়া যাবে। বা del v del t সমান, তাহলে এটা 0 এটাও 0 পাওয়া যাবে। এখন এখানে যখন আমরা আবারও 6 দিব x এর সীমা, তাহলে u60 মানে 0, আবার যখন 0 দেব তখন u0tও 0। তাহলে এখান থেকে যাবে শুধু আমাদের n স্কয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36, আর এই অংশটা আবার v ফিরে পাবো, ক্লিয়ারলি v ফিরে পাবো, এটা মানেই হলো v। তাহলে dv d বাই v, এখন আমরা dv বাই v যেহেতু এক চলকের ফাংশন v কে আমরা এক চলক হিসেবে ধরলে dv বাই v সমান ইকুয়াল মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36 dt। ইন্টিগ্রেশন করলে পাবো ln b সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36t প্লাস ln a, বা ln v মাইনাস ln a সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36t, বা ln v বাই a
সমান মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36t বা ভি সমান ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36t সাথে এ গুণন হয়ে এ ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 36t। তাহলে ভি এখন যদি আমরা ভিটা অ্যাকচুয়ালি ভি এন টি এন আর টি এর ফাংশন, তাহলে যদি টি জিরো বসাই দিই ভি এন জিরো, এখানে পাবো কত, টি জিরো বসালে এটা 1 হয়ে যাবে, তাহলে এ সমান, আর এখানে যদি আমরা টি জিরো বসাই দিই তাহলে 0 to 6 ইউ এক্স জিরো কস এন পাই এক্স ভাগ 6 ডিএক্স। এখন ইউ এক্স জিরো আমাদের দেওয়া আছে যে ফাংশন, সেই ফাংশনটা ব্যবহার করে দিয়ে এ এর মান বের করব। তাহলে a equal to 0 to 6 ux এর মান 2x cos n pi x ভাগ 6 dx। তাহলে a পাচ্ছি আমরা আবার ইন্টিগ্রেশন 2 বারে রাখলাম, x কে আমরা ডিফারেন্সিয়েশন cos এর ইন্টিগ্রেশন sin n pi x ভাগ 6 x এর সহগ n pi বাই 6 দ্বারা ভাগ করলে 6 ভাগ n pi প্লাস x এর ডিফারেন্সিয়েশন 1 sin n pi x ভাগ 6 এর ইন্টিগ্রেশন মাইনাস cos n pi x ভাগ 6 x এর সহগ n পাই বাই 6 দ্বারা ভাগ করে 36 বাই n স্কয়ার পাই স্কয়ার। এখানে মাইনাস আসার কথা, cos এর sin এর ইন্টিগ্রেশন মাইনাস, আর এই মাইনাস এখানকার মাইনাসের কারণে এটা আমরা প্লাস লিখে দিলাম 0 to 6 সমান 2। যখন আমরা 6 বসাবো sin n পাই হয়ে যাবে 0, আর যখন এখানে আমরা 6 বসাবো তাহলে 36 ভাগ n স্কয়ার পাই স্কয়ার cos n পাই। যখন 0 বসাবো এটা আবারও 0, কারণ এখানে 0 বসালে cos 0 এর মান 1 যেহেতু, তাহলে পাবো মাইনাস 36 ভাগ n স্কয়ার পাই স্কয়ার। তাহলে a সমান আমরা পাবো এখন 36 কমন নিলে 72 বাই n স্কয়ার পাই স্কয়ার cos n পাই মাইনাস 1, cos n পাই মাইনাস এটার জন্য 1 লিখে দিলাম। তাহলে সাইড হতে পাই আমরা এই সাইড vn t সমান 0 টু ইনফিনিটি uxt cos n পাই x ভাগ 6 dx ছিল, তাহলে এখানে বসাই দিলে a e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 6, সাইডে v সমান ছিল এটা a e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার 36t, তাহলে এটা হলো 72 বাই n স্কয়ার পাই স্কয়ার cos n পাই মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার 36t 4 নম্বরে বসাই দিচ্ছি আমরা। এখন উভয় পাশে যদি আমরা বিপরীত কোসাইন ট্রান্সফর্ম নেই তাহলে uxt যে uxt পাওয়া যাবে ওখান থেকে uxt সমান 1 বাই 6 fc0 2 বাই 6 মানে l এটা অ্যাকচুয়ালি n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bnt cos n পাই x ভাগ 6 বা uxt সমান 1 বাই 6 fc0 1/3 সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি vnt এর মান আমরা বসায় দিব। তাহলে vnt পাওয়া গেল কত, 72 বাই n স্কয়ার পাই স্কয়ার cos n পাই মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36t cos n পাই x ভাগ 6। এখন আমরা fc0 এই ভ্যালুটা বাইর করে নিয়ে এসে বসায় দিব। এখন fcn সমান আমাদের ছিল 0 to 6 f of x cos n pi x ভাগ 6 dx সমান 0 to 6 u f of x মানে অ্যাকচুয়ালি ফাংশন u cos n pi x ভাগ 6 dx। তাহলে fc0 সমান 0 to 6 u x0, এখানে যদি x এর মান 0 বসাই, n এর মান 0 বসাও cos 0 1, তাহলে 1 dx বা fc0 সমান 0 to 6 u x0 2x, ইন্টিগ্রেশন করলে পাবো x স্কয়ার 0 to 6 সমান 36। তাহলে আমরা 5 এসে fc0 জায়গায় 36 বসাই দিব, আর এই রাশিটা আমরা আবারও তুলে নেব। তাহলে fc0 এর মান 5 এ বসাই, তাহলে uxt সমান 1 বাই 6 36 1/3 সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 72 বাই n স্কয়ার পাই স্কয়ার cos n পাই মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 36t cos n পাই x ভাগ 6। জাস্ট আমরা fc0 এর মান বসাই দিলাম, বা uxt সমান 6 প্লাস, এখন 3 আর 72 কাটাকাটি হলে 24 বাই n স্কয়ার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কয়ার মাইনাস 1 টু ইনফিনিটি cos n পাই জায়গায় আমরা লিখে দিলাম মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার, এগুলো সব সেম থাকবে n স্কয়ার পাই স্কয়ার বাই 36t cos n পাই x ভাগ 6। আর একটা প্রবলেম আমরা নেই, ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম সলভ del u del t সমান 3 del স্কয়ার u del x স্কয়ার u0t সমান u2t সমান 0 u x0 সমান x 0 লেস দেন x লেস দেন 2 t গ্রেটার দেন 0। তার মানে আমাদের এখানে এই প্রবলেমে u2t u0t u2t 0 u x0 x 0 লেস দেন x লেস দেন 2, তার মানে l টা হলো এখানে
টু। তাহলে ডেল ইউ ডেল টি সমান দেওয়া আছে আমাদের 3 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তাহলে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ব্যবহার করবো আমরা, কারণ এখন যে কন্ডিশন দেওয়া আছে ইউ জিরো টি ইউ টু টি এগুলো থাকলে আমরা দেখে আসছি যে সাইন ট্রান্সফর্ম সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করব। তাহলে ওই সাইন ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করলে 0 to 2 ডেল ইউ ডেল টি সাইন n পাই এক্স ভাগ 2 dx সমান 3 0 to 2 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সাইন n পাই এক্স ভাগ 2 dx। ধরি b ইকুয়াল টু bn আগের মতো 0 to 2 u xt সাইন n পাই এক্স ভাগ 2 dx। তাহলে আমরা এখন টি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল v ডেল টি সমান 0 to 2 ডেল ইউ ডেল টি সাইন n পাই এক্স ভাগ 2 dx সমান 3 0 to 2 ডেল ইউ ডেল টি মানে ছিল 2 নম্বরে আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সাইন n পাই এক্স ভাগ 2 dx। তাহলে ডেল ভি ডেল টি সমান 3। এখন এখানে আবারও এটাকে ইন্টিগ্রেশন ধরবো, এটাকে ডিফারেন্সিয়েশন ধরবো। তাহলে সাইন n পাই বা 2 থেকে গেল, এটাকে একবার ইন্টিগ্রেশন দুইবার ডিফারেন্সিয়েশন আছে, একবার ইন্টিগ্রেশন করলে পাবো ডেল ইউ ডেল এক্স সীমা কত 0 to 2। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন ধরছিলাম, এর ডিফারেন্সিয়েশন cos n পাই এক্স ভাগ 2 এক্স এর সহগ n পাই বাই 2 সেই n পাই বাই 2 3 আসলো কেন, সামনে 3 আছে বলে, আর এটার ইন্টিগ্রেশন ছিল ডেল ইউ ডেল এক্স। তাহলে এখানে আমরা যদি বসায় দিই, তাহলে এখানে 2 বসাইলে সাইন 0 0 বসালে 0 এই কারণে 0 লিখে দিলাম মাইনাস 3n পাই বাই 2। এখানে আবার ইন্টিগ্রেশন করব, তাহলে cos কে ডিফারেন্সিয়েশন ধরছি, ডেল ইউ ডেল এক্স কে আবার ইন্টিগ্রেশন করলে পাবো ইউ এক্স টি 0 to 2 মাইনাস 3n পাই বাই 2 এর সামনে থাকার কথা, এখানে আবার সাইন এর cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন n পাই এক্স ভাগ 2 এক্স এর সহগ n পাই বাই 2 দ্বারা ভাগ হওয়ার কারণে n স্কয়ার পাই স্কয়ার বাই 4 পাওয়া যাবে 0 to 2 ইউ এক্স টি সাথে থেকে যাবে। আর ডেল ভি ডেল টি সমান তাহলে এখানে আমরা যদি 2 বসায় দিই, তাহলে ইউ 2 টি মানেও 0 ইউ 0 টি মানেও 0, তার মানে এই অংশটাও 0 হয়ে গেল, থাকবে শুধু এই অংশটা 3 0 হয়ে যাবে মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4। এখন এটা যেটা পাবো সেটা হলো অ্যাকচুয়ালি ভি। তাহলে ভি বসায় দিলাম, আর এই দুটো যেহেতু 0 কাজে এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, ডেল ভি ডেল টি সমান মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 ভি। এখন চলক পৃথকীকরণের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে ডেল ভি যেহেতু এখন ভি এর ফাংশন ইন্টিগ্রেশনটা শুধু ভি এর মাধ্যমে, কাজে ডি ভি বাই ভি সমান মাইনাস n স্কয়ার 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 ডিটি, ডিভি বাই ভি নিয়ে আসলাম, ডিটি এখানে নিয়ে গেলাম, বা লন ভি ইন্টিগ্রেশন করতেছি লন ভি সমান মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 ডিটি এর জন্য আসবে টি প্লাস ধ্রুবক হিসাবে লন এ। তাহলে লন এ মাইনাস লন ভি মাইনাস লন এ সমান মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 টি, বা লন এ সমান ভি বাই লন ভি বাই এ সমান মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 টি, বা ভি ইকুয়াল ভি এন টি সমান পাচ্ছি আমরা a e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার বাই 4 টি। এখন ভি 0 n 0 টি যদি 0 বসায় দিই, তাহলে এখানে পাবো a সমান, এখন এই ফাংশনে আমরা যদি টি 0 বসায় দিই, তাহলে এখানে পাবো ইউ এক্স 0 সাইন n পাই এক্স ভাগ 2 dx। তাহলে a ইকুয়াল টু 0 to 2 x সাইন n পাই এক্স বাই 2 dx, কারণ x আসবে কোথা থেকে, ইউ এক্স 0টা আমাদের x দেওয়া আছে এই কারণে x, বা a ইকুয়াল টু আমরা এখন x কে ডিফারেন্সিয়েশন ধরবো সাইন n পাই x এর ইন্টিগ্রেশন মাইনাস cos n পাই x ভাগ 2 x এর সহগ n পাই 2 দ্বারা ভাগ করলে 2 ভাগ n পাই, তারপর এখানে মাইনাস আসবে x এর ডিফারেন্সিয়েশন 1, এটার আবার ইন্টিগ্রেশন করলে মাইনাস cos sin n পাই x ভাগ 2 x এর সহগ 2 বাই n বাই 2 দ্বারা ভাগ করলে আবার 4 বাই n স্কয়ার পাই স্কয়ার। তো এইখানকার সূত্রের মাইনাস আর এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, 2 যদি বসায় দিই এখানে তাহলে 4 হয়ে যাবে মাইনাস 4 বাই n পাই cos n পাই, আর এখানে যদি 2 বসায় দিই 0 sin n পাই হয়ে যাবে 0, 0 বসালে এখানে x থাকার কারণে এটাও 0, আর sin 0 তো 0ই, তাহলে আমরা পেলাম অ্যাকচুয়ালি মাইনাস 4 বাই n পাই cos n পাই। এখন আমরা 4 নম্বরে a এর মান বসাই দিই, তাহলে ভি এন টু সমান a টু দি পাওয়ার মাইনাস 3 n স্কয়ার পাই স্কয়ার 4 টি ছিল, এখন a এর জায়গায়
minus 4 by n pi cos n pi e to the power 3 minus 3 n square pi square by 4t। এখন উভয় পাশে আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম যদি ব্যবহার করি তাহলে ইউ এক্স টি এখান থেকে দিতে হবে ইউ এক্স টি সমান 2/2 সামেশন n equal to 1 to infinity v n t sin n pi x বা ইউ এক্স টি সমান n equal to 1 to infinity ভিটা বসায় দাও, ভিটা হলো minus 4 by n pi cos n pi e to the power minus 3 n square pi square by 4t sin n pi x বা 2 বা ইউ এক্স টি সমান n equal to 1 to infinity minus 4 by n pi cos n pi মান minus 1 to the power n বসায় দিই e to the power minus 3 n square pi square by 4t আর sin n pi x বা 2 থেকে গেল। তাহলে ইউ এক্স টি সমান 1 to infinity, তাহলে এখানে একটা মাইনাস আর মাইনাস 1 to the power n দুটো মিলে minus 1 to the power n plus 1 লিখে নিই by n pi e to the power minus 3 n square pi square by 4t sin n pi x বা 2। এটাই হলো আমাদের সমাধান। লাস্ট আর একটা প্রবলেম আমরা দেখবো ফুরিয়ার একই রকম অঙ্ক ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে ডেল ইউ ডেল টি সমান ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার সমাধান করতে হবে, যেখানে ইউ জিরো টি সমান ইউ 4t সমান 0 ইউ এক্স 0 সমান 2x দেওয়া আছে। এটা মনে রাখতে হবে যে ইউ এক্স 0 মানে 2x 0 লেস দেন এক্স লেস দেন 4, তাহলে এল এর মান 4 টি গ্রেটার দেন 0। তাহলে আমরা প্রবলেমটা তুলে নিলাম ইউ এক্স 0 ইউ 0t ইউ 4t 0 ইউ এক্স 0 2x। এখন এখানেও আমাদের কন্ডিশনটা ইউ 0t আর ইউ 4t এর মাধ্যমে দেওয়া আছে, কাজে আমরা ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম প্রয়োগ করব। তাহলে দেওয়া আছে ডেল ইউ ডেল টি সমান ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, ওই পাশে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম প্রয়োগ করি তাহলে আমরা পাবো 0 to 4 ডেল ইউ ডেল টি সাইন n বাই x বা 4 dx, কারণ আমাদের এলটা হলো এখন 4। 0 to 4 ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার সাইন n বাই x বা 4 dx। এখন আগের মতো ধরবো v ইকুয়াল টু v n t সমান 0 to 4 u x t sin n pi x বা 4 dx। তারপরে t এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্স করে ডেল v ডেল t সমান 0 to 4 ডেল u ডেল t sin n pi x বা 4 dx। এখন ডেল ইউ ডেল টি মানে দেওয়া আছে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, সেটা বসায় দিলাম ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার sin n pi x বা 4 dx। আর ডেল ভি ডেল টি সমান ডেল ইউ, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডেল ইউ ডেল এক্স সাইন n pi x বা 4 কে ডিফারেন্সিয়েশন 0 to 4 ডেল ইউ ডেল এক্স সাইন n pi x এর ডিফারেন্সিয়েশন করলে cos n pi x বা 4 x এর সহগ n pi by 4 সামনে আসবে dx সমান। এখন যদি এখানে আমরা 4 বসাই সাইন n pi 0 0 বসালে 0, এই কারণে এই অংশটুক আমাদের 0 থাকবে। আর এই অংশের মধ্যে মাইনাস n pi by 4, এটাকে আবার ইন্টিগ্রেশন যদি করি এটাকে ডিফারেন্সিয়েশন আর ডেল ইউ ডেল এক্স ইন্টিগ্রেশন করলে পাবো ইউ এক্স টি 0 to 4 মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16, কারণ এখানে আমরা যদি cos এর ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন আসবে মাইনাস সাইন n pi x বা 4 x এর সহগ n by 4 পর গুণ করার কারণে n স্কয়ার পাই স্কয়ার বাই 16 0 to 4 u x t sin n pi x বা 4 dx। তো এখানে যদি আমরা 4 বসায় দিই sin 4 u 4t u 4t এর মানও আমাদের 0 দেওয়া আছে, 0 বসায় দিই u 0t এটাও 0, তাহলে এই অংশটাও 0 হয়ে যাবে, থাকবে ডেল ভি ডেল টি অ্যাকচুয়ালি থাকবে এই রাশিটা। এখন 0 to 4 u x t sin n pi x বা 4 এটা অ্যাকচুয়ালি আমাদের ভি 0 to 4 u x t sin n pi x বা 4 dx টা আসলে ভি, কাজে এর পরিবর্তে আমরা ভি বসাই দেব। তাহলে ডেল ভি ডেল টি সমান কত হবে মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 ভি। ডেল ভি ডেল টি সমান n পাই বাই 4, এই রাশিগুলো বসাই দিলাম u 4t cos n pi u 0t cos 0 0 মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 ভি, যেগুলো আমরা বললাম এতক্ষণ, বা ডেল ভি ডেল টি সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 ভি। এখন আমরা ডিভি বাই ডি সলভ পৃথক করে নিই, ডিভি বাই ডি এই ভি আমরা এখানে নিয়ে আসবো, ডিভি বাই ভি সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 dt বা লন ভি সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 টি লন এ, ইন্টিগ্রেশন করে নিলাম। তাহলে লন ভি মাইনাস লন এ সমান মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16 টি
বা ln v বাই a সমান মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই 16t বা ভি এন টি সমান a টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই 16t। এখন a নির্ণয় করার জন্য t ইকুয়াল টু 0 বসাতে দিলে ভি এন 0 সমান এটা পাবো a, আর ux0 পাবো ভি এন টি। এখানে আমরা t এর পরিবর্তে 0 বসাইলে 0 to 4 ux0 sin n পাই x বা 4 dx, বা a ইকুয়াল টু পাবো ux0 2x ছিল 0 to 4 2x sin n পাই x বা 4 dx, বা a ইকুয়াল টু 2 বারে রাখলাম x কে ডিফারেন্সিয়েশন sin n পাই x এর ইন্টিগ্রেশন মাইনাস cos n পাই x বা 4, x এর জন্য 1 আসবে, cos n পাই x এর আবার ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস sin x বা মাইনাস sin n পাই বা 4, এখানকার মাইনাস দুটো প্লাস হয়ে গেল। সর্বশেষ আমরা লিখতে পারি যদি 4 বসাই মাইনাস 4 ইন্টু 4 16 ইন্টু 2 মানে 32 বাই n পাই cos n পাই, এখানে x এর জায়গায় 4 বসাই দিলে, আর এই অংশ যদি x এর জায়গায় 4 বসাই 0 হয়ে যাবে, কারণ sin n পাই হয়ে থাকলে 0, আর এখানে 0 যদি বসাই দাও তাহলে এই অংশ 0 কারণ সামনে x আছে, আর এখানে 0 বসাই দিলে লোয়ার লিমিটটা 0 বসাই দিলে এটাও 0 থাকবে প্লাস 0, বা a সমান আমরা পাবো মাইনাস 32 ভাগ n পাই cos n পাই। তাহলে 4 হতে পাই vnt সমান vnt a টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16t সমান মাইনাস a জায়গায় 32 বাই n পাই cos n পাই e টু দি পাওয়ার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার বাই 16t হয়ে গেল। এখন যদি আমরা ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিই, সাইন ট্রান্সফর্ম নিই, তাহলে আমরা পাবো এখানে অ্যাকচুয়ালি আসবে সাইন ট্রান্সফর্ম, এরকম থাকবে না, সাইন ট্রান্সফর্ম নেই, তাহলে আমরা পাবো uxt সমান 2/4 n equal to 1 to infinity vnt sin n pi x ভাগ 4, 2/4 n equal to 1 to infinity vnt sin n pi x ভাগ 4। তাহলে সূত্র আমরা এখন vnt বসায় দিই, মাইনাস 32 uxt সমান হাফ n equal to 1 to infinity মাইনাস 32 বাই n pi cos n pi e to the power মাইনাস পাই স্কয়ার n স্কয়ার পাই স্কয়ার 16t এখানে বসায় দিলাম, sin n পাই x বা 4 রয়েছে, বা uxt সমান 16 ভাগ পাই, এই দুটো কাটাকাটি করলে 16 ভাগ পাই সামনে নিয়ে আসলাম, n equal to 1 to infinity minus 1 by n cos n pi e to the power minus n square pi square 16t sin n pi x ভাগ 4, বা uxt সমান 16 divided pi n equal to 1 to infinity minus 1 by n cos n pi পরিবর্তে minus 1 to the power n e to the power n square pi square by 16t sin n pi x ভাগ 4, বা uxt সমান 16 divided pi n equal to 1 to infinity minus 1 to the power এখন দাঁড়ালো n plus 1 ভাগ n e to the power minus n square pi square by 16t আর sin n pi x ভাগ 4। এটাই ছিল আমাদের প্রদত্ত সমীকরণটির সমাধান। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের আগামী ক্লাস গামা বিটা এবং ইরর ফাংশন। সবাইকে ধন্যবাদ।